আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে 21/10/2025 তারিখে। তো আপনার এই পদে কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং আমি এই সার্কুলারের শেষে অর্থাৎ ভিডিওর শেষের দিকে এই সার্কুলার জন্য আপনাদেরকে কী কী পড়তে হবে, যেমন বাংলা বিষয়ে, ইংলিশ এবং গণিত বিষয়ে কী কী পড়তে হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সেজন্য আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি প্রকাশিত হয়েছিল 21/10/2025। এখানে শূন্যপদ পূরণের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনি 64টি জেলা থেকে আবেদন করতে পারবেন। প্রথম পদের নাম সহকারী প্রকৌশলী, বেতন স্কেল 9তম গ্রেড, 22,000 থেকে 5360 টাকা এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। বয়সসীমা সর্বোচ্চ বছর 32 বছর পর্যন্ত নেবে এবং শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা অধিকারী হতে হবে। সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী স্থপতি, বেতন রয়েছে গ্রেড 9তম এবং পদের সংখ্যা একটি, বয়স 32 বছর। অবশ্যই আপনাদের সব পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যেই। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী প্রোগ্রামার, স্টাফ অফিসার, জনসংযোগ কর্মকর্তা, ইকোনমিক অ্যানালিস্ট, জিআইএস অপারেটর, জুনিয়র হিসাবরক্ষক, 60 কম্পিউটার কম্পিউটার অপারেটর, অর্থাৎ এক্ষেত্রে তারা নেবে 2 জন এবং গ্রেড রয়েছে 13। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এবং আপনাদেরকে কম্পিউটার, বাংলা, ইংলিশ দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিডের ক্ষেত্রে। মার্কেট সুপারিনটেন্ডেন্ট, 60 কম্পিউটার কম্পিউটার অপারেটর, এখানে নেবে 1 জন। এক্ষেত্রে আপনাদেরকে স্নাতক অর্জন করতে হবে। ড্রাফটসম্যান, ড্রাইভার, অফিস শহরের এখানে নেবে হচ্ছে আপনাদের 11 জন। গ্রেড রয়েছে 16 এবং বয়স 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে বাংলা, ইংলিশ টাইপিং জানতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। সহকারী কেশিয়ার, ইমারত পরিদর্শক, সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান, অটো ইলেকট্রিশিয়ান। অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পদগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন। দেন পাম্প চালক, লিফটম্যান, এসকেলেটর অপারেটর, মুয়াজ্জিন, সহকারী পাম্প চালক, অফিস সহায়ক, প্রসেস সার্ভার, ইলেকট্রিক হেল্পার, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী। টোটাল তারা শেষে দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস অর্থাৎ 8ম শ্রেণী পাশে তারা নিয়ে পরিচ্ছন্নতা কর্মী এবং 12 জন গ্রেড হচ্ছে 20তম। সুস্বাস্থ্যের অধিকারী এবং ঝাড়ুদারি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ 3 বছরের বাস্তব করে থাকতে হবে। লেখাপড়ার জন্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তার শর্তাবলী হচ্ছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনপত্রের নিম্নলিখিত বিবরণ থাকবে, যেমন নাম, পিতা বা স্বামী বা স্ত্রীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানার জন্ম তারিখ, আবেদনপত্রের জমাদানের শেষ তারিখের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা সব থাকতে হবে এবং আপনাদেরকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভিডিওটা পজ করে নিয়ে সম্পূর্ণ লেখাটা পড়ে নিতে পারবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান অন্যান্য সকল বিধিবিধান অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং শর্তাবলীর সংশোধন বা সংযোজন বা বাতিল এবং পদের হ্রাস সংখ্যা হ্রাসবৃদ্ধি ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তাহলে এই ছিল আপনাদের বিস্তারিত এবং দেখতে পাচ্ছেন খরচ। আবেদনের সাথে চেয়ারম্যান উপজেলা কর্তৃক পরীক্ষার ফি 1 থেকে 7-এর জন্য 200 টাকা এবং গ্রেড 8 থেকে গ্রেড 17 পর্যন্ত 100 টাকা এবং গ্রেড 18 থেকে 20 পর্যন্ত 50 টাকা পরীক্ষার ফি এবং সেটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংযুক্ত করতে হবে। অবশ্যই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সার্কুলার নিয়ে যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমরা দেখব আপনাদের জব প্রস্তুতির জন্য কী কী পড়তে হবে, যেমন বাংলা, ইংলিশ, গণিত, এই সব কিছুর বিস্তারিত। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট স্লাইডে নিয়ে আসলাম, এখান থেকে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বোঝানোর ট্রাই করব।
তো সরকারি চাকরি প্রস্তুতির গাইড সফলতার পথে এক ধাপ এগিয়ে প্রস্তুত করেছেন রেদওয়ানুল হক। নেক্সট স্লাইড। বাংলা বিশ্বের জন্য সাহিত্য প্রাচীন মধ্য ও আধুনিক যুগের সাহিত্য ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি সমাজ উপসর্গ প্রত্যয় বর্তব্য রচনাশীল যেমন প্রবন্ধ সারাংশ অনুচ্ছেদ বানান ও ভাষার শুদ্ধ ব্যবহার পরামর্শ নিয়মিত বাংলা সংবাদ পড়লে শব্দভাণ্ডার বাড়বে। আর ইংরেজির ক্ষেত্রে যেমন টেন্স ভয়েস প্রিপোজিশন আর্টিকেল প্রতিদিন নতুন নতুন শব্দ যেমন ভোকাবুলারি ট্রান্সলেশন প্যারাগ্রাফ রাইটিং সিনোনিম অ্যান্টোনিম ইত্যাদি আপনাদেরকে পড়তে হবে। এবং গণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা অনুপাত লাভ ক্ষতি সময় গতি কাজ ঘড়ি ও ক্যালেন্ডার জ্যামিতিক ও সংখ্যা পদ্ধতি পড়তে হবে। এবং সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান সাম্প্রতিক বিশ্ব ঘটনা আন্তর্জাতিক সংগঠন আইসিটির ক্ষেত্রে কম্পিউটার মৌলিক ধারণা মাইক্রোসফট অফিস ইন্টারনেট ইমেল ইত্যাদি আপনাদেরকে জানতে হবে। তো এই ছিল আপনাদের বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন।